আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দেখুন, বিয়েকে ক্রিটিসাইজ করা যাবে না। একজন মানুষ বিবাহ বহির্ভূত যত সম্পর্ক রাখে, নারী ও পুরুষ জড়িত, সবকিছুই হারাম। কিন্তু বিবাহ অ্যাট এনি এজ, অ্যাট এনি সিচুয়েশন হালাল। যে যাকে বিয়ে করবে, যদি তারা ইসলামকে ফলো করে এবং তারা যদি মুসলিম হয়, সেক্ষেত্রে তাদের বিবাহ বৈধ। হ্যাঁ, আপনি হয়তো ক্যালকুলেশন করেন যে অমুক কাপল যারা, সেই কাপল বিবাহ পর্যন্ত পৌঁছানোর আগের জার্নিটাকে আপনি কল্পনা করে হয়তো ক্রিটিসাইজ করেন। কিন্তু আপনাকে আসলে বিবাহটাকে ক্রিটিসাইজ না করে বিবাহর আগের সময়টাকে ক্রিটিসাইজ, হয়তো তাও ক্রিটিসাইজ করা জায়েজ নেই। হারামকে হারাম বলবে, হালালকে হালাল বলবে। যার হারাম তার হারাম, নিজেরা সতর্ক হবে। এদেশে যখন এখন বৃদ্ধ পুরুষ আর যুবতী মহিলার বিয়ে হয়, বিয়ে হালাল, কেমন বিয়ে হালাল, কোয়েশ্চেন করা যাবে না বিয়েকে। হ্যাঁ, কিন্তু হয়তো বিয়েটা স্বাভাবিক না, মানে পারিবারিক ভাবে না, বা মানে কোনো চরিত্রবান পুরুষের চরিত্র দেখে কোনো যুবতী বা তার পরিবার রাজি হয় তার সহযোগিতায়, তাকে তার সাথে সম্বন্ধ করতে, আত্মীয়তা করতে, এভাবে হয়তো হয়নি বিষয়টা। সো বিবাহর মানে এখন সবার মনে একটাই হয়তো চিন্তা ধারণা যে তারা যে বিবাহ পর্যন্ত পৌঁছাইছে, নিশ্চয় একটা জার্নি তারা ক্রস করছে। বিবাহ মানে কবুলের আগ পর্যন্ত তো একটা জার্নি ছিল, মানে এই যে সম্পর্কটা কবুল পর্যন্ত পৌঁছাইছে, একটা জার্নি দিয়ে পৌঁছাইছে, ওই জার্নিটা তো বিবাহ বহির্ভূত ছিল, রাইট? তো আসলে আমি দেখছি যে কাপলগুলো তারাও বলে যে বিবাহ হালাল, কোনো হারাম কিছু না। তো বিবাহ হালাল, হারাম কিছু না, এটা যেমন ঠিক, এভাবে বেপর্দা হয়ে স্বামী তার স্ত্রীকে বেপর্দা করে, অথবা স্ত্রী নিজেই মহিলা বেপর্দা হয়ে যদি সবার সামনে এসে কথা বলে খোলাখুলি, সেটাও তো হারাম। আমি খুব অবাক হই যে দেশের গায়করা মোবাইল চোরের হেদায়েত চায়, কারণ চুরি করা হারাম, কিন্তু গান বাজনা করা হারাম, সেই ক্ষেত্রে গায়করা হেদায়েত চায় না। এদেশে সাধারণ জনগণ ডাক্তারদের হেদায়েত চায়, কারণ চিকিৎসার ভিজিট বেশি, কিডনি খুলে বেঁচে ফেলে, এগুলা সেগুলা করে, এগুলো হারাম। কিন্তু আবার নিজেরা মিথ্যা বলা থেকে বিরত হয় না, অথচ মিথ্যা বলা হারাম। আবার নিজেরা সুদ খাওয়া থেকে বিরত হয় না, অথচ সুদ খাওয়া হারাম। তা আমাদের আসলে প্রবলেমটা কোথায়? আমাদের উচিত না কোনো হালাল কিছুকে ক্রিটিসাইজ করা, কেমন, অ্যাট এনি কস্ট। লুক, বিবাহ হালাল। 90 বছরের কেউ যদি 18 বছরের কাউকে বিয়ে করে, পারিবারিকভাবে যদি হয়, বিয়েটা হালাল হইতে যদি হয়, এটা ক্রিটিসাইজের কিচ্ছু না। আবার আবার যদি হারাম হইতো হয়, যারা যদি হারাম কাজে লিপ্ত হয়ে যদি তারপরে বিবাহতে তারা যদি বিবাহ সম্বন্ধে আবদ্ধ হয়, সেই ক্ষেত্রে বিবাহকে ক্রিটিসাইজ করা যাবে না। বিবাহ হালাল, বিবাহ কি হালাল। বিবাহের আগের সম্পর্ক হারাম, আগেরটাকে কেউ জানে না, বিবাহের পরে হয়তো প্রকাশ পায়, তারা বিবাহটাকেই ক্রিটিসাইজ করে। তদরূপ আমি যারা দম্পতি রয়েছে বিবাহিত, আমার ভিডিওটা ট্যাগ করবেন। ওই যে একজন বৃদ্ধ লোক দেখি যে এখন ফেসবুকে সবাই এটা ছবি টবি দিয়ে, আমাকে অনেকে ট্যাগ করে, আল্লাহ হেদায়েত করুক। তো ওখানে ভিডিওটা ওদেরকে পৌঁছে দেবেন। দেখুন, বিবাহ করা যেমন হালাল, আপনার প্রাউড ফিল হয় এবং আপনি অবাক হন যে কি ব্যাপার, হালাল, আমি তো কোনো অবৈধ কিছু করছি না, হালাল, এত ক্রিটিসাইজ কেন? তো আপনি মানে হালাল কাজে ক্রিটিসিজম আপনি যেমন অপছন্দ করেন এবং আপনি প্রাউড ফিল করেন, তো এইভাবে ব্যাপারটা হয়ে সামনে আসা, এইভাবে আপনার ঘরের গোপন তথ্য বইয়ে লেখা, বা এইভাবে আপনি ওপেন এসে, ইসলামের দৃষ্টিতে বলতেছি, ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্টেড টু ডু, ইউ আর ফ্রি, রাইট? দিস ইজ এ ফ্রি কান্ট্রি, উই আর ফ্রিডম, আলহামদুলিল্লাহ। আমরা স্বাধীন দেশ, যা খুশি তা করতে পারি রাষ্ট্রীয় আইন অনুযায়ী। হ্যাঁ, আপনার রাইটস আছে এদেশে অনেক, কিন্তু যখন আপনি হালাল বলবেন, তখন আপনার রাইটস দিবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাইটস দিয়েছে, সেই রাইটস অনুযায়ী আপনার সাথে কথা হবে, রাইট? তো আমি আসলে রাষ্ট্রীয় আইন অত বুঝি না, তাই রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে বা রাষ্ট্রীয় আইনের পক্ষে কি আমি সেটা জানি না। তো যদি আমার ভুল থাকে রাষ্ট্রীয় আইনে আপনারা বলে দিলে আমি হয়তো বিরত থাকবো এগুলো থেকে। তবে মানে মানে দ্বীনি আইন, আল্লাহর আইন অনুযায়ী তো আপনি এভাবে ওপেন এসে কথাবার্তা বলতে পারেন না। কোনো হাজব্যান্ড যদি তার ওয়াইফকে এভাবে খোলামেলা ছেড়ে দেয়, তাকে দাইয়ুস বলা হয় ইসলামে। মানে যে ইসলাম আপনাকে
80 বছর বয়সে 18 বছরের মেয়েকে কবুল 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 বলার পরে হালাল করে, ওই একই ইসলাম আপনি যখন আপনার স্ত্রীকে ওপেন করেন আপনাকে দাইয়ুস বলে এবং বলে যে আপনি জান্নাতে এন্ট্রান্স করবেন না। এবং আরো একটা কথা বলে ওই ইসলাম, ওই যুবতী বা ওই মহিলা বা ওই সুন্দরীকে দেখে যত মানুষ উত্তেজিত হয় আপনি বলবেন তার নজর খারাপ, ও তার নজর খারাপ হোক আর তার চোখ খারাপ হোক আর তার পুরো শরীর খারাপ হোক, তার যে কোনো কিছুই খারাপ হোক, তবে যদি ওখানে আপনার যদি উস্কানি থাকে তাহলে আপনি দায়বদ্ধ, আপনি ওর সাথে কানেক্টেড হয়ে যান। কেমন? সো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তা আমি আসলে খুব অবাক হই, আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রত্যেক ব্যক্তি আরেকজনের হেদায়েত চাই। আমরা নিজের হালাল টুকুর ব্যাপারে আলহামদুলিল্লাহ খুবই রাইট, খুবই আমরা প্রতিদান চাই, কিন্তু নিজের হারাম টুকুর ব্যাপারে আমরা একেবারেই উদাসীনতায় মগ্ন থাকি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর এদেশের যুবকরা আছে, তাদের কোনো কাজ নাই, শুধু গালাগালি করে। কোথায় কোন নাস্তিক পোস্ট করে ওকে যে ওর মা মাসি ধরে গালি দেয়। আরে ভাই, গালি দেওয়া হারাম। ফেরাউনের মা মাসি ধরে গালি দেওয়া হারাম, জানো তুমি? বোকা ছেলে কোথাকার, গালি দেওয়া ফাঁসে কি কাজ? কোনো ভালো মুসলিম গালি গালাজ করে না। এবং পৃথিবীতে অন্যায় যেটাই হোক, খুন করুক, সুদ খাক, ঘুষ খাক, ও ও ও ওর যা শাস্তি হবে হবে, কিন্তু গালি হবে না। ও শাস্তির মধ্যে গালি গালাজ হবে না। হ্যাঁ, বদদুয়া হতে পারে, ঘৃণা হতে পারে, তিরস্কার হতে পারে, বাট গালি তো হবে না, গালি হবে না। দেখি যে কিছু নাস্তিক, কিছু আউল বাউল মানুষ ইসলামকে নিয়ে অনেক আজে বাজে বলে, আর এই দেশের এই কিছু যুবক ছেলে পেলে আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিক, ওই লোকটা যা বলে তা তো একেবারেই মানে গ্রহণযোগ্য নয়, হারাম এবং কুফরি, এবং সে মানে মুরতাদ টাইপের কথাবার্তা বলে মানুষ। কিন্তু এই মুসলিমের পক্ষ হয়ে মুসলিম সমাজের যুব সমাজ, ইভেন বৃদ্ধ অনেককে দেখি যে একেবারে অকথ্য কথা গালিগালাজ করে। ডু ইউ নো, ইসলামে মানে পৃথিবীতে এমন কোন অপরাধ এখনো তৈরি হয় নাই যে অপরাধের জন্য আপনি তাকে গালি দিতে পারেন, তার মা তুলে, তার মেয়ে তুলে, তার বোন তুলে, তার স্ত্রী তুলে গালিগালাজ। বাবা আদম থেকে আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত এমন কোন অপরাধ কেউ করতে পারবে না যে অপরাধের শাস্তি হবে গালি। যে অপরাধের শাস্তি কি হবে? গালি। গালি হবে না ভাই, পৃথিবীর কোন অপরাধের শাস্তি গালি না। জানা করলে, অবিবাহিত হলে দৌড়া মারবে গভর্নমেন্ট, বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড দিবে গভর্নমেন্ট এজ এ ইসলামিক হইতে, যদি তারা ইসলাম ফলো করে, রাইট? যদি কেউ হত্যা করে, হত্যার বদলে হত্যা হবে। এভাবে প্রত্যেকটা অপরাধের শাস্তি আছে। কেমন? এভাবে প্রত্যেকটা অপরাধের শাস্তি আছে, কিন্তু গালি গালাজ না। লা ইলাহা ইল্লাল্লাহ। একটা আউল ফাউল মানুষ কিছু একটা বাজে কথা বললে ওখানে কোথায় মুসলিমরা নিজেদের আরো শিক্ষিত করবে, নিজেদের চরিত্র আরো উন্নত করবে, নিজেদের আমাল আরো বৃদ্ধি করবে, নিজেদের এক ঐক্যতা আরো তৈরি করবে, দৃঢ়তা তৈরি করবে, তা না করে গালিগালাজ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, এই কি সুগার ড্যাডি ম্যাডি বোম্বা এগুলো বাদ দেন। যে যাকে খুশি বিয়ে করুক, আপনার কি আসে যায়? বিয়ে হালাল। মুসলিম মুসলিমকে বিয়ে করবে, মুসলিম পুরুষ মুসলিম মহিলাকে বিয়ে করবে। এবার ওই পুরুষের বয়স 90 বছর হোক, ওই মহিলার বয়স 50 বছর হোক, ছেলের বয়স 30 বছর হোক, হোয়াটস ইউর প্রবলেম? আপনার সমস্যা কি? কোন 30 বছরের যুবতীকে 50 বছরের বৃদ্ধ বিয়ে করলে হোয়াটস ইউর প্রবলেম? কোন 40 বছরের 3 বাচ্চার মাকে যদি 28 বছরের ছেলে বিয়ে করে, হোয়াট ইজ ইউর প্রবলেম? ইটস দেয়ার ম্যাটার। হালাল। আপনি শুধু কল্পনা করেন এই বুড়ি মহিলাকে এই জোয়ান ছেলে বিয়ে করা পর্যন্ত যে পৌঁছাইছে, হারাম সম্পর্ক দিয়ে পৌঁছাইছে, ভাই আপনি তো কল্পনা করেন কেন? হোয়াট ইজ ইউর প্রবলেম? আর এই বুড়া ভাই আপনাকে বলি, আর এই যে জোয়ান বোন আপনাকে বলি, আপনি বিবাহ করছেন ভালো, মাশাআল্লাহ, ঘর সংসার করেন, বাচ্চা কাচ্চা দোয়া করেন আল্লাহর কাছে, ওরা জন্ম বাচ্চা কাচ্চা হবে, মানুষ করবেন ওদেরকে, হ্যাঁ, আত্মীয়তার বাড়িতে দাওয়াত টাওয়াত খান, সংসার করেন। এত ইন্টারনেটে এসে লাফালাফি ফালাফালির কি কাজ? হ্যাঁ, আপনি একা বিয়ে করছেন এই জগতে? আপনাকে কেউ বিয়ে করে নাই? হ্যাঁ, বিয়ে আপনি একা করছেন মিয়া? এদেশের সব মানুষ কি অবিবাহিত? আপনি যেরকম এভাবে মানে লাফালাফি ফালাফালি শুরু করে দিয়েছেন বিয়ে করে জায়গায় 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 জায়গায়, আর মানুষ বিয়ে করে না এদেশে? হ্যাঁ, এদেশে আলহামদুলিল্লাহ কত হাজার হাজার লাখ লাখ মানুষ বিয়ে করছেন, আপনি একা বিয়ে করছেন? বিয়ে করছেন, ঘর সংসার করেন আপনি, মাশাআল্লাহ, আল্লাহর নিয়ামত। আপনি 80 বছর বয়সে
20, 25, 30 বছরের মেয়েকে বিয়ে করেছেন, মহিলা রাজি হয়েছে উইলিংলি, মন থেকে আপনাকে বিয়ে করেছে, খালাস, সেটা তো আপনার নিয়ামত। আপনি আপনার জীবন উপভোগ করেন, আপনি আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করেন, খালাস। এত লাভ ঝাবের কি আছে? কেমন এত লাভ ঝাবের কিছু নেই। যাই হোক এগুলা 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 করবেন না। আমি আমার ছোট ভাইদেরকে বলবো, তোমরা হালাল কিছুকে ক্রিটিসাইজ করিও না। যে কোনো পরিস্থিতির মধ্য দিয়ে একটা জিনিস যখন হালাল হয়ে তোমার সামনে আসবে, তখন তোমার ক্রিটিসিজম যাতে হালালের প্রতি ক্রিটিসিজম না হয়, কেমন? আর ইটস নট ইয়োর রেসপন্সিবিলিটি, এটা তোমার রেসপন্সিবিলিটি না ভাই, সময় নষ্ট করিও না, কেমন? এমনিতেই তোমাদের আর আমাদের যে অবস্থা বেকারত্বের, আর মানে এমনি আমাদের ধর্মের প্রতি ভালোবাসায় আমরা গালিগালাজ করি, মানে আমরা ইসলামকে ভালোবেসে অমুসলিমদের গালিগালাজ করি। এটা কেমন ইসলাম ভালোবাসা আমার বুঝে আসে না, বুঝি না। আশ্চর্য, কোনো হুজুররাও ওইগুলো নিয়ে ফতোয়া দেয় না। আমি তো মুফতি না যে ফতোয়া দিব, আমি তোমাকে পরামর্শ দিলাম, তুমি গালিগালাজ করিও না, কাউকে না, কেমন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।